ছাত্র শিবিরের এই পোস্ট বেশ হাস্যরস তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে। গোলাম আজম নাকি ইতিহাসের মহানায়ক। ফেসবুকে এই পোস্টে যত রিয়াকশন পড়েছে তার বেশিরভাগই হাহা রিয়েক্ট। যে কিনা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে সাহায্য করেছে, বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, সে নাকি ইতিহাসের মহানায়ক। এ নিয়ে বেশ ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গোলাম আজম যদি মহানায়ক হয় তাহলে তো শেখ হাসিনা মহানায়িকা, দুজনের কর্মকাণ্ড যে একই। আবার কেউ লিখেছেন গোলাম আজম বট প্রজাতন্ত্রী মৌদুদি দেশের জাতির পিতা। আবার কেউ কেউ গোলাম আজমকে জুতা পেটার ছবি পোস্ট করেছে। 1981 সালে বাইতুল মুকাররমে উপস্থিত হলে তাকে জুতা পেটা করে সাধারণ মানুষ। মীর জাফর ছাড়া যে মানুষটির নাম এদেশে ঘৃণা ভরে উচ্চারিত হয় সেটি হলো গোলাম আজম। স্বাধীনতার পরও গোলাম আজম মুসলিম দেশগুলোতে তদবির চালিয়েছে যেন তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাতে গোলাম আজম নিজে মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর শুরু করে 1973 সালে। গোলাম আজম ও শেখ হাসিনা দুজনেই বিশ্বাসঘাতকতা আর নিষ্ঠুরতার প্রতীক। ইতিহাস দুজনকেই মনে রাখবে গণহত্যাকারী দানব হিসেবে।